দর্শক, পুঁজিবাজার নিয়ে আরও বিস্তারিত জানতে এখন আমরা কথা বলবো ডিএসসি ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ডিবিএর প্রেসিডেন্ট সাইফুল ইসলামের সঙ্গে। আমরা যুক্ত হওয়ার জন্য অপেক্ষা করছি। আসসালামু আলাইকুম সাইফুল ভাই। সাইফুল ভাই, আমি আপনাকে শুনতে পাচ্ছি না, আপনার সাউন্ডটা যদি একটু চেক করতেন। জি, শোনা যাচ্ছে এখন? জি, এখন শোনা যাচ্ছে। জি, এখন শোনা যাচ্ছে। সাইফুল ভাই, প্রথমে আপনাকে জিজ্ঞেস করতে যাচ্ছি ইনভেস্টমেন্ট সামিট নিয়ে। আপনি জানেন 7 তারিখ থেকে শুরু হচ্ছে, আগামীকাল লাস্ট ডে। ইনভেস্টমেন্ট সামিটে 167টি আবেদন জমা পড়েছে, 50টিরও বেশি দেশ অংশগ্রহণ করেছে, 1500-রও বেশি বিদেশি প্রতিনিধি অংশগ্রহণ করেছে। আজকের উল্লেখযোগ্য বিষয় হচ্ছে 4টি প্রতিষ্ঠানকে সম্মাননা প্রদান করা হয়েছে। এর মধ্যে রয়েছে বিকাশ, স্কয়ার ফার্মা, ওয়ালটন, ফেব্রিক লাগবে। আমার প্রশ্ন হচ্ছে, এই 4টি প্রতিষ্ঠানের মধ্যে 2টি প্রতিষ্ঠান পুঁজিবাজারে তালিকাভুক্ত, বাকি 2টি প্রতিষ্ঠান পুঁজিবাজারে তালিকাভুক্ত না। তাহলে পুঁজিবাজারে ভালো কোম্পানি তালিকাভুক্তির জন্য প্রপার হান্টিং হচ্ছে কিনা, ভালো ভালো কোম্পানি নিয়ে রিসার্চ হচ্ছে কিনা, তা না হলে কেন ভালো ভালো কোম্পানি তালিকাভুক্ত হচ্ছে না? থ্যাংক ইউ। আপনার প্রশ্নটা অত্যন্ত যুক্তিসঙ্গত একটা প্রশ্ন, যেটা নিয়ে আমরা অনেকদিন ধরে কাজ করছি। প্রথমে বলতে হচ্ছে যে পুঁজিবাজারে অনেকদিন ধরেই আপনার আইপিওর একটা রিসিশন চলছে, আইপিওর খরা। মন্দা না বলে খরা বলবো, যে কারণ আইপিও আসছেই না। এর মূল কারণ হচ্ছে যারা আসবে, আপনি যেসব কোম্পানির কথা বললেন, ওনাদের প্রথম আপত্তি হচ্ছে যে আমাদের এখানে যে ভ্যালুয়েশন মেথড ফলো করা হয় ফর দ্য আইপিও ফর দ্য নিউ শেয়ারস টু বি লিস্টেড, সেটা ইজ নট ভেরি মাচ ফেভারেবল টু দেম। এবং সেখানের এই আপত্তিটা আজকে বছর পর বছর হয়ে আসছে। আমরা যেটা বলছি সামগ্রিকভাবে, বিশেষ করে আপনার এই ইন্টারিয়ার গভর্নমেন্ট আসার পর থেকে, সেটা হচ্ছে আমাদের পুঁজিবাজারকে যদি আন্তর্জাতিক পর্যায়ে অ্যাটলিস্ট আপনার রিজিওনাল লেভেলে নিয়ে যেতে হয়, তাহলে আমাদের আমাদের যে আইন কানুন আছে সেটা সামগ্রিকভাবে আপনার উই জাস্ট হ্যাভ টু রিশেপ দ্য এন্টায়ার প্রসেস দ্যাট উই ফলো। এভাবে এটা হবে না। এখন আপনি যে দুইটা কোম্পানি, 4টা কোম্পানি বলেন, 2টা লিস্টেড, 2টার মধ্যে আর 2টা কোম্পানি আছে। এর মধ্যে একটা হচ্ছে বিকাশ, যেটা নিয়ে আমরা অনেকদিন ধরে বাজারে আশা করছি যে একসময় এটা আসবে। এবং আপনি ফেব্রিক লাগবে, ফেব্রিক লাগবে আরেকটি কোম্পানি, নাম জি হচ্ছে ফেব্রিক লাগবে। ফেব্রুয়ারি, বাট আমরা বলছি যে আমরা বিকাশ নিয়ে অনেকদিন ধরে আশা করে আছি যে বিকাশ একসময় আসবে। কিন্তু যেটা রিয়েলিটি সেটা হচ্ছে যে বিকাশ বা বিকাশের মতো একটা বড় কোম্পানি আসার জন্য মার্কেটের যে ডেপথ দরকার, সেই ডেপথটা আমাদের মার্কেটে নেই। আপনি একটু আগে বলেন যে 410 কোটি টাকা অ্যাভারেজ ভলিউম ফর দিস ইয়ার 2025। এই ভলিউমের মার্কেটে আপনার বড় কোম্পানি আমরা আনতে চাইলেও কোম্পানি আসছে না। তার মানে মার্কেট ডেপথ বাড়াতে হবে, নাম্বার অফ ইনভেস্টার্স বাড়াতে হবে, এবং বিশেষ করে ফরেন ইনভেস্টার্স বাড়াতে হবে। আপনি যে সামিটের কথা বললেন, সেটাও আমি মনে করি যে ইটস এ গ্রেট ইনিশিয়েটিভ দ্যাট হ্যাজ বিন টেকেন বাই বিডান বাই দ্য গভর্নমেন্ট। কারণ আপনাকে কান্ট্রি ডিসপ্লে করতে হবে, আপনাকে পুঁজিবাজার আপনার সমৃদ্ধ করতে হলে আপনার এফডিএ লাগবে। এফডিএ এবং পুঁজিবাজার একটা আরেকটার পরিপূরক। এফডিএ আনতে হলে আপনাকে একটা সলিড সলিড এক্সিট রুট দেখাতে হবে, এবং দ্যাট ইজ দ্য স্টক মার্কেট। তো সেখানে দুইটা পাশাপাশি কাজ কাজ করলে আমার মনে হয় যে সামিটটা শুরু হয়েছে, দ্যাটস এ ভেরি গুড থিং দ্যাট উই হ্যাভ স্টার্টেড। এবং এটা এই ধরনের সামিট যদি আমরা কন্টিনিউ করি দেশে এবং বিদেশে, ইনশাল্লাহ আমরা একসময় এটা রেজাল্ট পাবো। জি, এবং আশা করি পুঁজিবাজারেও এর কিছু প্রভাব পড়বে, এবং বাংলাদেশে বিনিয়োগ আসা মানে পুঁজিবাজারে বিনিয়োগ আসা। ভবিষ্যতে আমরা সেটার জন্য অপেক্ষায় থাকবো। আরেকটি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আপনি জানেন যে বাংলাদেশ স্পেশাল ফান্ড, যেটির মেয়াদ বাড়ানো হয়েছে 2026, 31শে ডিসেম্বর 2026, অর্থাৎ 2 বছর সময় পাওয়া গিয়েছে। ব্যাংকগুলো তাদের এক্সপোজার লিমিটের বাহিরে 200 কোটি টাকা করে প্রত্যেক ব্যাংক বিনিয়োগ করতে পারবে। এর প্রভাব কি পড়তে পারে পুঁজিবাজারে? এটা আপনার বাড়ানোতে যেটা হয়েছে, আমরা আজকেই কৃতজ্ঞতা জানাচ্ছি টু দ্য সেন্ট্রাল ব্যাংক। কারণটা হচ্ছে কি, 2002 আপনার 200 কোটি টাকা করে, আপনারা সবাই জানেন যে এটা একটা মেয়াদি মানে টাইম বাউন্ড ইনভেস্টমেন্ট ছিল ফর দ্য ব্যাংকস, বাংলাদেশ ব্যাংকের অনুমতিক্রমে। সেটা 2024 সালে শেষ হয়েছে। বাট আপনাকে মনে রাখতে হবে যে 2022-23 সালে আমাদের এখানে লংগেস্ট পিরিয়ড অফ টাইম আমাদের এখানে ফ্লোর প্রাইস ছিল। ফ্লোর প্রাইস থাকার কারণে যেটা হয়েছে যে যারা ইনভেস্টমেন্টটা করেছিল তারা এটা থেকে রিটার্ন যেমন পায়নি, তেমন এটা থেকে আপনার বেরিয়ে আসতে পারেনি। হ্যাঁ, যেখানে আপনার এটা আমরা এই যুক্তিটা দিয়ে আমরা বলেছি যে এখন যে অবস্থা, তাতে আমি আবারও বলছি, আগের জায়গায় ফিরে যাচ্ছি, যে মার্কেট ডেপথ ইজ নট অ্যাকচুয়ালি গিভিং আস দ্য অপরচুনিটি টু আই মিন এক্সিট। এটা আমার না, আমাদের সবারই।
জি তো এই মার্কেট টাইপটা আমরা বলছি যে আমাদেরকে একটু সময় দেওয়া হোক, আমাদেরকে বলতে বাজারকে বলছি আমরা। জি এবং বাংলাদেশ ব্যাংকের এই কনসিডারেশনটা আমি মনে করি যে বর্তমান যে অবস্থা বাজারে সেটাতে একটা স্বস্তির নিঃশ্বাস। জি কারণ এই ওই দুই ক্ষেত্রে সাইফুল ভাই আপনি স্বস্তির নিঃশ্বাস বললেন, আমরা যদি ব্যাংকগুলোর ইনভেস্টমেন্ট দেখি পুঁজিবাজারে, তাদের যে এক্সপোজার লিমিটের মধ্যে থেকে যে বিনিয়োগ করতে পারে সেটিও কিন্তু আসলে যে লিমিট রয়েছে লিমিটের খুবই তলানিতে রয়েছে। তার মানে হচ্ছে ব্যাংকগুলো এক্সপোজার লিমিটের মধ্যেই বিনিয়োগ করছে না, আর এটা তো এক্সপোজার লিমিটের বাহিরে। তাহলে সেই ক্ষেত্রে আমি মনে করি এই ক্ষেত্রে পুঁজিবাজারে ব্যাংকের বিনিয়োগ বাড়ার সম্ভাবনা কি আদৌ তৈরি হয়েছে? আদৌ কি ব্যাংকের বিনিয়োগ বাড়বে? তো আপনার তৈরি হওয়ার চেয়ে প্রথম জিনিস হচ্ছে যে 200 কোটি টাকা একটা জিনিস, আরেকটা হচ্ছে যে আপনার যেটা এক্সপোজার বলেন লিমিট। এক্সপোজার বা অ্যালাউন্স লিমিট, অ্যালাউবেল লিমিটের মধ্যেই আপনি বলছেন যে এটা ফুলফিল করা হয়নি, উইচ ইজ ট্রু। এখানে আমি ধরেন ব্যাংকদেরকে মানে দোষারোপ না করে আমি মনে করি যে উই শুড টেক দ্য ব্লেম অন আওয়ারসেলভস, কারণ আমরা মার্কেটটাকে যে অ্যাটমসফিয়ারটাই ক্রিয়েট করতে পারি না ফর দ্য ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস টু ইনভেস্ট। আপনার তো এই যে বাজারে পরিবেশটা আগে তৈরি করা দরকার বিফোর আই আস্ক দ্য ব্যাংকস, কারণ ব্যাংক আপনারা জানেন যে ডিপোজিটারদের টাকা নিয়ে ব্যবসাটা করে এবং ডিপোজিটারদের টাকা তাদের একটা দে ওয়ার্ক জি এজ এ কাস্টোডি। সেখানে আমরা যদি এটা বাজারে আনতে হয় তাহলে আমাদেরকে বুঝতে হবে যে আমরা উই আর আস্কিং ফর এ লেজিটিমেট থিং। আমরা এই পরিবেশটাকে তৈরি করার চেষ্টা করছি এবং আশা করি একসময় যে আমরা এটা করতে পারবো। আর জি আপনি 200 কোটি টাকার যেটা বললেন যে 200 কোটি টাকা যে এক্সটেন্ড করাতে, যেটা আমরা স্বস্তির নিঃশ্বাস বলছি এই কারণে যে অ্যাটলিস্ট আর সেল আপনার প্রেশারটা আসবে না। 2 বছর যথেষ্ট সময়, এই সময়ের মধ্যে ইনশাল্লাহ বাজার ঘুরে দাঁড়াবে এবং এই যে ব্যাংকগুলি দে উইল হ্যাভ এনাফ টাইম টু সেল অফ দেয়ার স্টকস। জি এই ক্ষেত্রে আপনি একটু আগে বলছিলেন ডেপথ এখনো বাড়ানো হয়নি। আরেকটি বিষয় হচ্ছে পুঁজিবাজারে ডেপথ বাড়লে ভালো ভালো কোম্পানি তালিকাভুক্তি হবে, ব্যাংকের বিনিয়োগ বাড়বে। আমার একটি প্রশ্ন হচ্ছে 5ই আগস্টের পরে আপনি জানেন যে পুঁজিবাজারে টাস্কফোর্স গঠন করা হচ্ছে, সুপারিশ একের পর এক আসছে। এখনও কিন্তু সুপারিশই শেষ হয়নি, বাস্তবায়ন হবে কবে এবং পুঁজিবাজার কবে নাগাদ সংস্কার হতে পারবে অথবা অ্যাটলিস্ট শুরু হবে, সেটা যদি একটু সংক্ষেপে বলতেন। আপনার পুঁজিবাজার দুটা জিনিস, একটা হচ্ছে পুঁজিবাজার কিন্তু একটা চলমান বাজার, হ্যাঁ, এখানে সংস্কারের জন্য কোনো কিছু আপনি বন্ধ রাখা যাবে না বা বন্ধ রাখা উচিত না, এবং এবং সংস্কার আসছে এই কারণে গতিও আপনার স্লো করা যাবে না। জি এখন আমাদের আইপিও আনতে হবে, আমাদের এক্সিস্টিং শেয়ার যেগুলি সেগুলির কর্পোরেট গভর্নেন্স ডেভেলপ করতে হবে, আমাদের অ্যাকাউন্টেবিলিটি এনশিওর করতে হবে এবং আমাদের যারা মার্কেট ইন্টারমিডিয়েট তাদেরও কমপ্লায়েন্ট হতে হবে। জি তো দুইটা সাইড বাই সাইড চলবে এবং পুঁজিবাজারের যে সংস্কার, যে রিফর্ম আমরা যেটা চেয়েছি, দ্যাটস এ ভেরি কন্টিনিউয়াস প্রসেস ফর এ ভেরি লং রান। এটা চলতেই থাকবে, কিন্তু এটার সাথে বাজারের বর্তমান প্রক্রিয়াটাকে আমার মনে হয় একসাথে করাটা ঠিক হবে না। বাট তার চেয়ে বড় জিনিস যেটা, যে সংস্কারের মধ্যে আসলে আমরা কি সংস্কার চাচ্ছি, আমি একটু আগে যেটা বললাম যে আপনি কোন লেভেলের কোম্পানি আনতে চান, আপনি কি আপনার বাজারকে রিজিয়নাল লেভেলে নিতে চান, ইন্টারন্যাশনাল লেভেলে নিতে চান, তাহলে আপনার আমাদের যে এই গতানুগতিক হুম ট্রেডিশনাল অ্যান্ড টিপিক্যাল চিন্তা ভাবনা থেকে সম্পূর্ণ বেরিয়ে আসতে হবে। জি এখানে প্রাইসিং মেথড হ্যাজ টু বি ওপেন। এখানে আপনার বড় কোম্পানি আনতে যদি হয় তাহলে আপনার অনেক মানে এখানে ধরেন লাইক আপনি একটা ব্রোকারেজ কোম্পানি একটা রিসার্চ করে এটা পাবলিশ করার ব্যাপারে দেয়ার আর মেনি রেস্ট্রিকশনস। হুম হুম আই মিন দ্যাট ইজ আনথিঙ্কেবল ইন এ ডেভেলপ মার্কেট। হুম তো এই যে আপনার সংস্কার শুধু আপনার যে আইনের মানে একটু ধারা চেঞ্জ করাটা সংস্কার না, সংস্কারটা হচ্ছে প্রথমে মানসিক সংস্কার। জি যে আমরা আমরা এটা বুঝতে পারছি সাইফুল ভাই যে আসলে সামগ্রিক সংস্কার করতে হবে, আইনের পাশাপাশি আমাদের মেন্টালিটি এবং আমাদের যে ওপেন মাইন্ডেডনেস বিশ্বের সাথে তাল মিলিয়ে সেটিও বাড়াতে হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাদেরকে ধন্যবাদ, দর্শক মন্ডলীর ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দর্শক, এতক্ষণ আমরা পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম ডিএসসি ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ডিবি এর প্রেসিডেন্ট সাইফুল ইসলামের সঙ্গে। দর্শক, এবারে নিচ্ছে একটি বিরতি, ফিরছি একটু পরেই, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন।